5ই আগস্ট সন্ধ্যা 7টায় অভ্যুত্থানের প্রতিনিধিদের থেকে 6 জন আমরা তারেক রহমানের সাথে অনলাইনে মিটিং করেছি। সরকার দায়িত্ব নেওয়ার 8ই আগস্টের আগে যাদের নাম প্রাথমিকভাবে তালিকাবদ্ধ হয়েছে তাদের নাম ধরে ধরে প্রস্তাব করা হয়েছে। যার যার বিষয়ে আপত্তি জানিয়েছেন তারা সরকার আসতে পারেন নাই, এরকম বহু উপদেষ্টা, এমনকি জামাতের আমিরও যাদের বিষয়ে খুব কড়া আপত্তি দিচ্ছেন তারা অনেকে আসতে পারেন নাই। স্বাভাবিকভাবে তারা সামনে শিক্ষার্থীদেরকে দিয়ে, কারণ জানেন যে এই অন্তর্বর্তী সরকার নানা ধরনের রাজনৈতিক সংকটে পড়বে, সেই সংকটগুলো শিক্ষার্থীদেরকে কাঁধে তুলে দিয়ে তারা পরবর্তীতে এসে এখানের অভিভাবকত্বের দায়িত্ব নেবেন যে হ্যাঁ রাষ্ট্র এই অন্তর্বর্তী সরকার যেটা দায়িত্ব পালন করতে পারে না, এই মুহূর্তে আমাদের দায়িত্ব নেওয়া উচিত। 5ই আগস্টে বাংলাদেশের জাতির প্রতি দুইটা ডিরেকশন গেছে। একটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা সংবাদ সম্মেলন করে বলছিল অভ্যুত্থানের নেতৃত্ব সকল রাজনৈতিক দল সিভিল সোসাইটিদের নিয়ে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার হবে, আর সেনাপ্রধান তিনি প্রেসে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হবে। আপনি যদি ওই মোমেন্টের 30টা পত্রিকা হেডলাইন দেখেন 6ই আগস্টের, অধিকাংশ পত্রিকা ছাত্রদেরকে মূল লিডে রেখে নিউজটা করছে যে 24 ঘন্টার ভিতরে জাতীয় সরকারের রূপরেখা। কিছু কিছু পত্রিকা সেনাপ্রধানকে মেইন ফোকাসে রেখে নিউজ করছে অন্তর্বর্তীকালীন সরকার হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সেনাপ্রধান 5ই আগস্ট বিকেলের ভিতরে সকল রাজনৈতিক দলের প্রধান 2 জনের করে ডেকে মিটিং করছেন। মিটিং করে এক ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন। ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন ডক্টর ইউনূসকে করা হয়, এবং একই সাথে আপনার অন্য অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ছাত্রদের থেকে 1-2 জন প্রতিনিধি যেন গভর্নমেন্টটা হয়। ডক্টর ইউনূসকে প্রধান করার ক্ষেত্রে বিএনপি হয়তো নিজে প্রস্তাব করেনি, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের নাকশ ছিল না। বিএনপি যেই যে উপদেষ্টা সুযোগ ছিল কি? অবশ্যই সুযোগ ছিল। তারেক রহমানের অনিচ্ছায় একজন উপদেষ্টা হইতে পারে নাই। 24 জন উপদেষ্টা, আমি অবশ্যই দায়িত্ব নিতে চাইছি, কারণ ওই মোমেন্টে জনাব মোশাররফ ঠাকুর আসলে কি তাই বিষয়টা? হ্যাঁ অবশ্যই হয়েছে। আপনি কি বলতে চান? 5ই আগস্ট, আমি একটু শেষ করি 30 সেকেন্ড তাহলে বুঝবেন। আপনি বলবেন, আমি জাস্ট উত্তরটা নিয়ে আপনার কাছে ফিরব। না আমি 30 সেকেন্ড বলে দিই, তাহলে বাইরে অ্যানসারটা করতে সুবিধা হবে। 5ই আগস্ট সন্ধ্যা 7টায় অভ্যুত্থানের প্রতিনিধিদের থেকে 6 জন আমরা তারেক রহমানের সাথে অনলাইনে মিটিং করেছি। সরকার দায়িত্ব নেওয়ার 8ই আগস্টের আগে আবার তারেক রহমান এবং একই সাথে মির্জা ফখরুলের বাসায় গিয়ে যাদের নাম প্রাথমিকভাবে তালিকাবদ্ধ হয়েছে তাদের নাম ধরে ধরে প্রস্তাব করা হয়েছে। যার যার বিষয়ে আপত্তি জানিয়েছেন তারা সরকার আসতে পারেন নাই, এরকম বহু উপদেষ্টা, এমনকি জামাতের আমিরও যাদের বিষয়ে খুব কড়া আপত্তি দিচ্ছেন তারা অনেকে আসতে পারেন নাই। স্বাভাবিকভাবে ফলশ্রুতিতে এখন যেহেতু বিএনপি এবং জামাতের সিনিয়র রাজনীতিবিদরা তারা ভেটেরান, মানে ভেটেরান বলতে 30-40 বছর রাজনীতি, তারা যে চালাকিটা করছেন যে বাংলাদেশের 55 বছরে কখনোই বাংলাদেশ এই রকম একটা রাজনৈতিক সংকটে বা এরকম রাজনৈতিক পরিস্থিতিতে পড়ে নাই। তারা সামনে শিক্ষার্থীদেরকে দিয়ে, কারণ জানেন যে এই অন্তর্বর্তী সরকার নানা ধরনের রাজনৈতিক সংকটে পড়বে, সেই সংকটগুলো শিক্ষার্থীদেরকে কাঁধে তুলে দিয়ে তারা পরবর্তীতে এসে এখানের অভিভাবকত্বের দায়িত্ব নেবেন যে হ্যাঁ রাষ্ট্র এই অন্তর্বর্তী সরকার যেটা দায়িত্ব পালন করতে পারে না, এই মুহূর্তে আমাদের দায়িত্ব নেওয়া উচিত।